আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। মুন্না অ্যান্ড সাকিলা ব্লগে আরও একটি ভিডিও নিয়ে এসেছি। তো প্রতিদিনের মতো আমি ভোরবেলায় উঠেছিলাম। ভোর 3টের সময় উঠে আমি ভাত রান্না করেছি, ডিমের পোচ করেছিলাম, আলু সিদ্ধ। তো ফজরের ভাত খেয়ে ফজরের আজান হয়েছিল, তো নামাজ পড়ে নিয়েছিলাম। তো তখন ভিডিও শ্যুট করা হয়নি, কারণ সেই মুহূর্তে যে আমার ক্যামেরা ধরে দেয় সে আসেনি। তো আমি নামাজ পড়ে আমি ঘুমিয়ে গিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে মুখ হাত পা ধুয়ে প্রথমে ফ্রেশ হয়ে নিয়েছি। তারপরে যে চাদরটা ছিল সেই চাদরটাকে তুলে খাটের ওপরটা একটু ধুলো মনে হলো, তাই চাদরটা দিয়ে আমি ধুলোটা পরিষ্কার করে দিলাম। তারপরে খাটের ওপরে যে আমাদের গদিটা আছে ওটাকে ভালোভাবে ঝেড়ে নিয়েছি। তো আমি ভালোভাবে চাদরটা পেতে নিচ্ছি। তো তোমরা সবাই আমাকে লাইক সাবস্ক্রাইব করো। আর প্রত্যেক দিন ভিডিও ছাড়া হচ্ছে না, কারণ রোজার মধ্যে সময় হয়ে উঠছে না। তো আমি চেষ্টা করব যেহেতু ঈদের পর প্রত্যেক দিন ব্লগ ভিডিও দেওয়ার। তো তোমরা সবাই দেখতে থাকো। আর আমাদের এই যে ঈদ আসছে সামনে, তো ঈদের কেনাকাটা, ঈদের শপিং বাজার সমস্ত তোমাদের কাছে আমি দেখাবো। তো তোমরা সবাই চ্যানেলটিকে আমার যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তো তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর চ্যানেলে চোখ রাখো, কারণ আমাদের সামনে বাড়িতে অনুষ্ঠান আসছে। তো কী অনুষ্ঠান কী আছে, তোমরা আমার ভিডিওটা প্রত্যেক দিন দেখতে থাকলে তোমরা অবশ্যই দেখতে থাকলে বুঝতে পারবে। তারপরে দেখো আমার মেয়ে নুসরাত, ও এসে আমাকে একটু হেল্প করছে, কারণ ও কাজের দিকে মনোযোগ আছে। আমার হাতে হাতে কাজ করে দিবে, কিন্তু ও পড়াশোনা করতে একদমই ওর ইচ্ছা করে না। তো দেখো কেমন আমাকে এসে হেল্প করে দিচ্ছে, যে দাও মা আমি চাদরটা পেতে নিচ্ছি। কিন্তু আমি ওকে ছাড়লাম না, যেহেতু ও পারবে না। আর আমি একদম আমার মনের মতো করে যদি বিছানা চাদরটা না আমি পেতে নিই, তো আমার একদম ভালো লাগে না। আমার কাজ হচ্ছে নিট অ্যান্ড ক্লিন, আমি যেটুকু করব মন দিয়ে একদম ফ্রেশ হয়ে করি। তো আমার কাজ আমি করি, আমার ভালো লাগে তাই। তো দেখো চাদরটা আমি ভালোভাবে পেতে নিয়েছি একদম। তারপরে আমি আমার এ ঘর ওই ঘর পাশের রুম, তারপরে আমার ছোটো যে বারান্দাটা আছে সেটা ভালোভাবে ঝাড় দিয়ে নিয়েছি। তারপর বারান্দা সানসাইড এগুলো পুরো কাজ আমার কমপ্লিট হয়ে গেছিলো ঝাড় দেওয়া। আর খাটের নিচে বালিশ পড়ে আছে, আমি ওগুলো রেখেছি তার বিছানার চাদরটা করার জন্য। তারপর জায়গার জিনিস জায়গায় রেখে দেবো। তো সমস্ত কিছু কাজ ওপরের কাজ আমি কমপ্লিট করে নিয়েছি। তো তোমরা দেখতে থাকো, দেখলে বুঝতে পারবে। তোমাদেরকে সব কিছু আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। তো তারপরে আমার নিচেকার যে সব কাজগুলো থাকে আমি ওসব কাজগুলো নিচে নামবো, কাজগুলো করব। তো দেখো আমি আমার চাদরটা একদম ডান, একদম কমপ্লিট হয়ে গেছে। তো আমি আমার কোলবালিশটা ওপরে খাটের ওপর তুলে দিলাম। তারপরে আমি দেখো ঝাড় দেওয়াগুলো আমি দেখিয়ে দিচ্ছি, কারণ একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন পুরো গুছিয়ে নিয়েছি। আমি আমার এই ঘরটাও ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তো তোমাদেরকে পাশের রুমটাও দেখিয়ে দিলাম। এই ঘরটা দেখিয়ে দেওয়ার পর দেখো ছোট্ট বারান্দাটা, তোমাদেরকে তো বললাম যে আমি ঝাড় দিয়ে গুছিয়ে নিয়েছি, ওটাও তোমরা দেখো পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। আলনাটাও আমি গুছিয়ে নিয়েছি নিট অ্যান্ড ক্লিন। তারপরে আমি আমার বারান্দাটাও দেখাবো তোমাদের। আমার বড় একটা বারান্দা আছে, দেখো বারান্দাটা দেখালাম। আর ঘড়িতে তখন বাজছিল 10টা। তো তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম যে তখন বাজছিল 10টা 40। তো আমি যেহেতু ভোরবেলায় উঠি, তাই সকালবেলায় কাজের অত খুব একটা চাপ থাকে না। যেহেতু আমি ভোরবেলাতে উঠে অনেকটাই বাসন মেজে নিই। তারপরে দেখো সিঁড়ির ওপরে কয়েকটা জামা কাপড় ছাড়া আছে, তো ওগুলো আমি ছাদে নিয়ে কেচে মেলাও দেওয়া হয়ে গেছে। তো তোমাদেরকে তো আমি আমার নিচে চলে এসেছি সিঁড়ি দিয়ে। তো দেখো তোমাদেরকে আপেল গাছটা আমি আরেকটু শেয়ার করে দিলাম। গাছটার বয়স আমার মোটামুটি 3 বছর হয়ে গেল। একদম ছোট্ট একটা গাছ, অনলাইন থেকে কিনেছিলাম। তো গাছটা একটু একটু করে বড় হয়ে গেছে, বেশ ভালো লাগছে আর আনন্দও লাগছে। যেদিন আপেল গাছে আপেল ধরবে সেদিনকে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তো আমি ছাদে উঠেছিলাম যখন, তখনই আমি স্নানটা সেরে নিয়েছি। তো নিচে এসে যেহেতু ভোরবেলায় আমি বাসন মেজে নিয়েছিলাম, তো 2-1টা বাসন ছিল। আর একটা ভাতের হাঁড়ি, একটা ছোট্ট চায়ের হাঁড়ি ছিল। তো ওগুলো আমি ভালোভাবে মেজে নিয়েছি। মাজার পর দেখো সুন্দরভাবে বাসনগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। বাসন মাজা ধোয়া হয়ে গেলে আমি তো বাসনে জল ঝরিয়ে দিয়ে বাসনগুলো আমি আবার রোদে একটু উপুর করে দিই, যেহেতু একটু সানসাইড আমাদের আছে সেখানটায়। তো আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেলে আমি কলপাটটা পুরোটাই ধুয়ে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর ওই যে লাল কালারের একটা ন্যাকড়া দিচ্ছ, কারণ ওটা আমি ওভেন পরিষ্কার করে নিয়েছি। আমি প্রত্যেক দিন
ওভেন পরিষ্কার করে দিয়ে একদম মুছে নিট অ্যান্ড ক্লিন করে ওই কাপড়টা দিয়ে, ওটা গেঞ্জির কাপড়, তো ওটা আমি ধোয়া ওভেন পরিষ্কার করার পর ওটা আমি আবার কেচেও দিই, যেহেতু রোদের তাপ আছে শুকিয়ে যায়। তারপর দেখো নুসরাত ওর বন্ধুদের সঙ্গে খেলা করছে, তো একটু আমার ক্যামেরায় যে ধরে সে একটু শেয়ার করে দিল যে ও খেলা করছে তাই। তারপরে আমি জোহরের নামাজ আদায় করে নিয়েছি, জোহরের নামাজ আদায় করেছি, তারপরে আমি আর ভিডিও সেরকম করিনি। তারপরে জোহরের নামাজ আদায় করার পর আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম, তো ঘুম থেকে উঠে আবার আসরের নামাজও পড়ে নিয়েছি। আসরের নামাজ পড়ে তারপরে আমি দুপুরবেলা আমার যে বিকেল 4টার দিকে আমি রান্না করতে বসি। তো দেখো প্রথমে আমি চিকেন আলুটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যেহেতু চিকেন রান্না করেছিলাম আলু আর আমি প্রেশার কুকারে এইদিকে দেখো আমি ঘুগনি বসিয়ে দিয়েছি। আমরা সুন্দর ইফতারে মুড়ি দিয়ে যে ঘুগনি খাই, সেই ঘুগনিটা আমি বসিয়ে দিয়েছি। তো ওটা হচ্ছে চিকেন আলু কষতে কষতে আমি আবার কড়াই বসিয়ে দিয়েছি। তো আমার দিকে ঘুগনিটা সেদ্ধ হয়ে গেছিলো। তারপরে কড়াই দেখো প্রথমে পেঁয়াজ মরিচ লাল করে নিয়েছি, পেঁয়াজ মরিচ লাল করার পর দেখো ঘুগনিটা দেখিয়ে দিলাম তোমাদের, একদম পুরো একদম সেদ্ধ হয়ে গেছে। পেঁয়াজ মরিচ লাল করার পর দেখো কাঁচা লঙ্কা যে লালটা থাকে ওটা আদা রসুন বাটা একসঙ্গে পেস্ট করা, তারপরে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ সব কিছু দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানোর পর আমি দেখো লবণ দিয়ে দিলাম, সব কিছু দিয়ে কষানোর পর একটু আমি জল দিয়ে দিয়েছিলাম। জল দেওয়ার পর মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছিলো। কষানোর পর আমি দেখো তারপরে আমি ঘুগনিটা দিয়ে দেবো। তো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু দেওয়া হয়ে গেছে ঘুগনিতে। দেওয়ার পরে আমি দেখো গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিচ্ছি। আর আমি অন্যদিকে ভাত, তো ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি ওদিকে আমার যে চিকেন আলুটা আমি বসিয়েছিলাম, তো ওটাকে কষানো হয়ে গেছে। কষানোর পর আমি জল দিয়ে দিই।